কিন্তু এখন আমি আলোচনা করতে চলেছি শ্রীমদ্ ভগবদ্ গীতার ষষ্ঠ অংশ বা ষষ্ঠ পাঠ, মানে ষষ্ঠ অধ্যায় নয়। আমি যে আলোচনা ক্রমটা চালিয়ে যাচ্ছি আপনাদের কাছে, তার ষষ্ঠ পাঠ, ষষ্ঠম পর্ব আমার আলোচনা করছি। আর যারা ভিডিও করছেন করুন সাইলেন্টলি, আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা এর পরবর্তী পর্ব দেখতে হলে যারা নতুন তারা প্রথমেই লাইক ও সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবেন। লাইক সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তী পর্বটা চটজলদি আপনাদের কাছে চলে আসবে। আমি শুরু করছি এখন আমার আলোচনাক্রমে ষষ্ঠ পর্ব। হতবা প্রবেশসি সর্বং বিদ্যাবা ভবিষ্যতে মহিম তস্মাদুত্তেজ কুন্তায় যুদ্ধায় বিদনিজয়ং। ভগবান কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছিলেন, অর্জুন যখন দুঃখে কাতর হয়ে অস্ত্র ত্যাগ করে শ্রীকৃষ্ণের পদতলে বসে গেলেন, আমি আর যুদ্ধ করব না বলে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শালা সম্বন্ধী শ্বশুর খুড়ো এদেরকে হত্যা করে আমি রাজ্য সুখ ভোগ করতে চাই না। তার মধ্যে তার অর্জুনের মনে ভয় এবং অহংকার দুটো দেখা দেয়, দুটি প্রতিফলিত হয়ে আসে। তাই ভগবান শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন, তুমি এত জ্ঞানী পণ্ডিত হয়ে তুমি কেন এখন কার্পণ্যতা করছো, মূর্খের মতো ভাবছো? তুমি তো জ্ঞানী, তুমি তো সব বোঝো। আত্মা জীবাত্মার কখনো মৃত্যু হয় না। এর আগের পর্বে ওগুলো বোঝানো হয়েছে, আপনারা দেখে নেবেন। পঞ্চম পর্বে চৌদ্দ পর্বে আলোচিত হয়েছে, এখন ষষ্ঠ পর্বে আলোচনা করছি সেটুকু বাদ দিয়ে। তারপর থেকে হতবা প্রবিশ্যসি সর্গঃ জিত্বা ভবিষ্যসি মহিম তস্মাদুত্থিত কুন্তায় যুদ্ধায় বিদনিজয়ং। সুতরাং তুমি যুদ্ধে মৃত্যু হবে বা স্বর্গপ্রাপ্তি হবে, জয়লাভ করবে বা পৃথিবী ভোগ করবে, রাজত্ব ভোগ করবে, তুমি যুদ্ধের জন্য স্থির সিদ্ধান্ত নাও। যুদ্ধে তুমি যদি পরাস্ত হও, হত হও, তবে তুমি স্বর্গ লাভ করবে, আর যদি জয়লাভ করো তাহলে পৃথিবীতে রাজত্ব ভোগ করবে। অতএব হে কুন্তি নন্দন অর্জুন, তুমি যুদ্ধের জন্য স্থির সিদ্ধান্ত গ্রহণ করো। তাহলে কি বলছে? সুখে দুঃখে সমীকৃত লাভালাভু জয়া জয় তদুদ্ধায় জয়ব পাপমভাবসীন। সুখে দুঃখে সমীকৃত লাভালাভু জয়া জয় তদুদ্ধায় নৈব পাপমভাবসীন। জয় আর পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ এগুলোকে সমান ভেবে নেবে। জয় হলো না পরাজয় হলো, লাভ হলো না ক্ষতি হলো, সুখ হলো না দুঃখ হলো, একে সমান জ্ঞান করে তুমি যুদ্ধে অবতীর্ণ হও। এইরূপভাবে যুদ্ধ করলে তুমি পাপের ভাগী হবে না। সুখ দুঃখকে, জয় পরাজয়কে সমান ভেবে নিতে হবে, তবে তুমি পাপের ভাগী হবে না। এসাতে বিহিত সংকে বুদ্ধিযোগে দিবং সিনু জয় দয়াবর্ত গর্বন্ধু প্রয়াসীন। হে পার্থ, এই সমবুদ্ধির কথা প্রথমে সাংখ্যযোগে বলা হয়েছিল, এখন তুমি এই সম্বন্ধে কর্মযোগের মাধ্যমে শ্রবণ করো। এই সমবুদ্ধিযুক্ত হলে তুমি কর্মবন্ধন ত্যাগ করতে পারবে।
তোমাকে সমবুদ্ধি সম্পন্ন হতে হবে। লাভালাভ জয়া জয়, তোমাকে সমবুদ্ধি সম্পন্ন হতে হবে। লাভ হোক পরাজয় হোক, জয় পরাজয় হোক, লাভ হোক ক্ষতি হোক, তোমাকে ভাবলে চলবে না। তোমাকে সমবুদ্ধি সম্পন্ন হয়ে যুদ্ধে অবতীর্ণ হতে হবে। নিয়াভিগ্রমণ স্বস্তি প্রত্যব্যয়ন বিদ্যাতে জল্পমাপ্যাশ্চ ধর্ম শ্রুতয়তে মৌতুভয়ান। জগতে সমবুদ্ধির ধর্মের প্রচেষ্টা নষ্ট হয় না, এই কর্মের কোনো বিপরীত ফল হয় না, এবং এই ধর্মের অল্প আচরণও জন্মমৃত্যু মহাভয় হতে রক্ষা করে। নিহাভিক্রমণা স্বস্তি প্রত্যব্যায়ন বিদ্যাতে স্বল্পমাপ্যাশ্চ ধর্মশ্চ ত্রায়তে ভূতভয়াৎ। জগতে এই সমবুদ্ধিরূপ ধর্মের প্রচেষ্টা কখনো নষ্ট হয় না, এই কর্মের কোনো বিপরীত ফল হয় না, এবং এই ধর্মের অল্প আচরণও জন্মমৃত্যুরূপ যে ভয়, জন্ম হবে মৃত্যু হবে, বারে বারে জন্ম হবে মৃত্যু হবে, সেই মহাভয় হতে রক্ষা করে, পুনর্জন্ম রোধ করে। ব্যবসায়াদিমিকা বুদ্ধি কেহ গুরুরঞ্জন ব্যবসায়িনাম। হে গুরুনন্দনে, সমবুদ্ধি প্রাপ্তির বিষয়ে ব্যবসায়াদিমিকা নিশ্চয়াদিমিকা বুদ্ধি একই থাকে। অব্যবসায়ী মানে অস্থির চিত্ত মানুষদের বুদ্ধি অনন্ত এবং বহু শাখা যুক্ত হয়ে থাকে। তুমি সেজন্য স্থির সিদ্ধান্ত গ্রহণ করো, স্থির নিশ্চয় হও, যুদ্ধের জন্য প্রস্তুত হও। ইয়ামিমাং পুষ্পিতাং বাচং প্রবুদন্ত্য বিবর্জিতা বেদুবাদুরতা বর্ধনান্যদাস্তি বাদিনাম। কামাজমানঃ সদগ পরা জন্ম কর্ম বলম প্রদাম ক্রিয়া বিশেষ বহুলং ভবিষ্যৎ জগতিং প্রতি। অর্থাৎ কি বলতে চেয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ? হে পিতানন্দন, কুন্তিনন্দন, অর্জুন, যারা কামনাতে মগ্ন হয়ে আছে, সর্বকেই যারা শ্রেষ্ঠ বলে মনে করে, বেদে কথিত সকাম কর্মে যা রাখে, প্রেম রাখে, ভোগ বিনা আর কিছুই নেই, এমন কথা যারা বলে, এইরূপ বিবেকহীন ব্যক্তিগণ এই প্রকার মনোহর পুষ্পিত বাক্যই বলে, যা জন্ম মৃত্যুর কর্মফল প্রদান কি এবং ভোগ ঐশ্বর্য প্রাপ্তির উপায় স্বরূপ নানা প্রকার ক্রিয়াকর্মের বর্ণনা সূচক হয়ে থাকে। সেই চিন্তা তুমি ত্যাগ করো। ভোগৈশ্বর্য প্রসূতানাং ত্বয়া পরিহিত চেতসাং ব্যবসায়াদিমিকা বুদ্ধি সমাধূন বিধীয়তে। ভোগৈশ্বর্য প্রসূতানাং ত্বয়া পরিহিত চেতসাং ব্যবসায়াদিমিকা বুদ্ধি সমাধূন বিধীয়তে। অর্থাৎ এই সমস্ত আপাত প্রীতিবদ বাক্যে যাদের চিত্ত মোহিত হয়েছে, অর্থাৎ ভোগে আসক্ত হয়েছে, সেই সব ব্যক্তিদের পরমাত্মায় নিশ্চয়াত্মিকা বুদ্ধি হতে পারে না। তাই তোমাকে নিশ্চয়াত্মিক বুদ্ধি স্বরূপ তোমাকে জাগ্রত হতে হবে, যোগী হতে হবে। ত্রৈগণ্য বিষয় বেদানি ত্রিগুণ্য ভাবার্জুন নির্দ্বন্দ্ব নীতিয় সন্ধাত নিজবক্ষেম আত্মবান। বেদসমূহ গুণত্রয়ের কার্যগুলির বর্ণনা করো। তুমি নিস্তৈর্গুণ্য হও অর্জুন, তুমি নিস্তৈর্গুণ্য হও, নির্দ্বন্দ্ব হও, নিত্য সন্ত্রস্ত হও, যোগক্ষেম রহিত হও এবং পরমাত্মা পরায়ণ হও। ত্রৈগুণ্য বিষয়া বেদাহ নিস্তৈর্গুণ্য ভাবার্জুন। তিন গুণের কার্যকারী বর্ণনা করো। নিস্তৈর্গুণ্য, ত্রিগুণ রহিত হও তুমি, নিত্য সন্ত্রস্ত হও, নির্যোগক্ষেম, যোগক্ষেমের ইচ্ছা রহিত করো, আত্মবান পরমাত্মা পরায়ণ হও। ত্রৈগুণ্য বিষয় বেদা নিস্তৈর্গুণ্য ভাবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সন্ত্রস্ত নিজযোগক্ষেম আত্মবান।
यावानर्दोदपाने सर्वत सम्प्रदोदके जवन् सर्वेषु वेदेषु ब्रह्मणस्यो विजानतो। অর্থাৎ এক বিস্তীর্ণ মহাজলাশয় প্রাপ্ত হলে ক্ষুদ্র জলাশয়ে মানুষের কি প্রয়োজন? আমি যদি এক বিশাল জলাশয় পেয়ে যাই তাহলে ক্ষুদ্র জলাশয় দিয়ে আমি কী করবো? অর্থাৎ কোনো প্রয়োজন সিদ্ধ হয় না তাতে। এবং বেদ এবং শাস্ত্রের তত্ত্বজ্ঞ ব্রহ্মনিষ্ঠ পুরুষেরও যে তত্ত্বজ্ঞ ব্রহ্মনিষ্ঠ বেদ ও শাস্ত্রে তার বেদের প্রয়োজন হয় না, কোনো বেদ তার প্রয়োজনে লাগে না। শাস্ত্রের তত্ত্বজ্ঞ ব্রহ্মনিষ্ঠ পুরুষেরও বেদে ততটাই প্রয়োজন, বেদের দরকার হয় না তার। তাই বলা হচ্ছে বড় জলাশয় যার কাছে আসে তার ক্ষুদ্র জলাশয় তার প্রয়োজন নেই। কি হবে? সুতরাং যে তত্ত্বজ্ঞ বেদজ্ঞ পণ্ডিত তার সামান্য, তার বেদেও তেমনি প্রয়োজন, বেদের তার দরকার হয় না। আর তত্ত্বজ্ঞানে আমি অভিভূত যোগ সাধক, সুখ দুঃখ জয় পরাজয় সবকে আমি সমানভাবে দর্শন করি। তার বেদের ভেতরে যা আছে সব তো আমার জানা হয়ে গেল, তাহলে বেদের আমার দরকার নেই। কারমান্যবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভূমাতে সংজ্ঞাস্তে কর্মণি। এই শ্রীমদ্ ভগবদ গীতার যতগুলো শ্রেষ্ঠ শ্লোক রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্লোকগুলোর মধ্যে অন্যতম এই শ্লোকটি এখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রতি বলছেন, কর্মেণ্যবাধিকারস্তে, কর্মেই তোমার অধিকার আছে। মা ফলেষু কদাচন, সে কর্মের যে ফল সেই ফলে তোমার অধিকার নেই। মা কর্মফল হেতুর ভূমা, কর্মফলের হেতু যে কারণ তুমি হইও না। তে সংজ্ঞাস্ত কর্মণি, সেই জন্য যদি কর্ম করা ছেড়ে দেবে, কর্তব্য কর্ম করা সেটাও করবে না, তাহলে অর্জুন কি ভাববে? আপনি কি ভাববো? আমি আম গাছটা বুনবো, আম গাছে একটা হাঁটি বসালাম, 10টা হাঁটি বসালাম, 10খানা গাছ হলো, প্রচুর আম ফললো। যে আমগুলো যে সে লুটে খাবে, আমি বলতে পারবো না গাছটা আমি বুনেছি, আমি লাগিয়েছি, আমি এই ফল গাছের কারণ, এত ফলের কারণ বলতে পারবো না। তাই কৃষ্ণ বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ, না তুমি বলতে পারবে না। কেন? এই আঠিটা যখন তুমি বসিয়েছিলে, আমের আঠিটা জমিতে, ওই পর্যন্তই তোমার কর্মের অধিকার ছিল। তারপরে গাছটা বড় হবে, কে বড় করছো? তুমি করছো কি? সেটা বড় আমি করেছি। ফল ফলেছে আম গাছে, তুমি ফলিয়েছ কি? ফলগুলো আমি ফলিয়েছি। সেটা ভগবান শ্রীকৃষ্ণ এখন বলছেন না, বলবেন 10ম অধ্যায়ে, 11 অধ্যায়ে তাকে বুঝিয়ে দেবেন। 10ম অধ্যায়ে সব বুঝিয়ে দেবেন, 11 অধ্যায়ে বিশ্বরূপ দর্শনে তাকে সমস্ত জ্ঞানে ভাণ্ডার দিয়ে দেবেন। এখন এইভাবে বোঝাতে চাচ্ছেন আমাদেরকে বোঝাবার জন্য। কর্মণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচন, কর্মণ্য অধিকার তে, তোমার কর্মেই অধিকার আছে। মা ফলেষু কদাচন, ফলে তোমার কোনো অধিকার নেই। ফল তো আমি তৈরি করি। তুমি ফুল গাছ মাটিতে বসাবে, ফুল ফুটবে, সেটা আমি ফোটাবো। সে ফুল কেউ নিয়ে গেলে তুমি পেছনে ধাওয়া করবে না? ফুল তো তুমি ফোটাওনি, ফুল তো আমি ফুটিয়েছি। শুধু সেই ফলের অধিকার তোমার নেই। মা কর্মফল হেতু, তুই কর্মফলের যে কারণ, এই যে কর্ম হলো, এত ফুল ফুটলো, এত আম গাছে আম হলো, তুমি হবে না। কারণ তুমি নও, কারণটা আমি। তাহলে যুদ্ধে জয়লাভ করবে না পরাজিত হবে, সেটা তো করবো আমি, তুমি শুধু নিমিত্ত মাত্র হবে। তো এরপরে অর্জুনকে কৃষ্ণ বলবেন, ময়ই বইতে নিহতা পূর্ব মেব নিমিত্ত মাত্র ভব সব্যসাচীন।
আমি তো এদেরকে আগের থেকেই মেরে রেখে দিয়েছি, এই এত নারায়ণী সেনা পাঠিয়েছি দুর্যোধনের কাছে, সে তো মৃত, ওই পক্ষে যত সেনা কিন্তু সবই তো মৃত, আমি মেরে রেখেছি আগের থেকে, তুমি মাত্র নিমিত্ত মাত্র হবে। এটাই এই শ্লোকের মধ্য দিয়ে বোঝাতে চাইছেন ইঙ্গিতে, পরে আরো বলবেন। মা কর্মফল হেতুর ভূমা তে সাঙ্গাস্ত কর্মণি, তুমি কি সেই কর্মফলের হেতু হবে না, কারণ হবে না, যে আমি কারণ, এই কর্মের যুদ্ধে জয়ের কারণ আমি, তাই জন্য তুমি কর্ম করা ত্যাগ করবে, সেটাও করতে পারবে না। কেন? তোমার কর্ম করাই তোমার অধিকার। যেমন গীতার 7ম অধ্যায়ে 19 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, বহুলাং সংগ্রামন্তে জ্ঞানবান প্রদ্যতে বাসুদেব সর্বমিতি সমাত্মা সুদুর্লভা। বহু বহু জন্মের পরে মানুষ রূপে আমরা জন্মগ্রহণ করি, আমাদের কাজ শুধু কর্ম করে যাওয়া, কর্মের ফলপ্রাপ্তির আশা করা নয়। পশু পাখি বোবা জীব পশু যারা খাদ্য সংগ্রহ করে খেতে পারে না, তাদের খাওয়ানোর কর্তব্য কর্ম আমাদের। খাওয়ালে কি ফল হবে, সেই ফল চিন্তা করলে হবে না। দুর্বল রোগী, কুষ্ঠ রোগী, পশু পাখি, এদের খাওয়াবার দায়িত্ব আমাদের। খাওয়ার জন্য বাবাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ পাঠিয়েছেন পৃথিবীর বুকে। দ্য ওয়ার্ল্ড ইজ নাথিং বাট এ স্টেজ, শেক্সপিয়ার বলে গিয়েছিল। রঙ্গমঞ্চ তার ডিরেক্টর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। উনি আমাদের যেভাবে নাচাবেন সেভাবে নাচবো, যেভাবে কাজ করাবেন সেভাবে করবো, তাহলে ফলের ভাগিদারকে উনি হবে, আমরা নই। আমাদের শুধু কর্মেই অধিকার আছে, কর্মফলের অধিকার নেই। কেন? কর্মফলটা তো আমরা তৈরি করি না। আপনার গৃহে সন্তান কোটিপতি, আপনি, আপনার গৃহে একটাও সন্তান নেই। ফুটপাতে যে রয়েছে তার দেখুন 4টে-5টে সন্তান হয়েছে, কে বানাচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণ বীজ বপন করে, সমস্ত বীজ তিনি বপন করেন। ফুল গাছে ফুল তিনি ফোটান, আম্রবৃক্ষে আম তিনি ফোটান। গৃহে, আপনার গৃহে যে ফুল ফুটবে, ফুটছে কি ফুটছে না, তার কারণ তিনি সব। সেই জিনিসটাই তিনি এই উক্তির মধ্যে বোঝাতে চেয়েছেন। অর্জুন বোঝেননি বলে তাকে বেশি বেশি করে বোঝাতে বোঝাতে অত দূরে তিনি চলে গেছেন। 10ম অধ্যায়ে এবং 11 অধ্যায়ে শেষ পর্যন্ত বিশ্বরূপ দর্শন করতে দেখাতে বাধ্য হয়েছেন। অগস্ত্যা করে কর্মণি সংত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমুচ্চা সমস্তমিউচ্যতে। হে ধনঞ্জয়, তুমি ফলাশক্তি বর্জন করে সিদ্ধি এবং অসিদ্ধিকে সমান জ্ঞান করো। জয় লাভ করলে না পরাজিত লাভ করলে সেটাকে সমান জ্ঞান করো, যোগস্থ হও। যে সুখ দুঃখ জয় পরাজয়কে সমজ্ঞান করে তাকে যোগী বলা হয়। যোগস্থ হও, কর্ম করে যাও। কারণ এই সমস্তকেই যোগ বলা হয়। এই সমক জ্ঞান করে নাকি যোগ বলে, তুমি সেরকম যোগযুক্ত হও। তারপরে কি বলছেন? দূরে নহি অবরং কর্ম বুদ্ধিযোগাৎ ধনঞ্জয় বুদ্ধ শরণমানিচ্ছ কৃপণা বলিতবাম। বুদ্ধি যোগ অপেক্ষা সকাম কর্ম নিতান্তই নিকৃষ্ট। অতএব হে ধনঞ্জয়, তুমি সমবুদ্ধির আশ্রয় গ্রহণ করো। কারণ ফলের আশায় যারা কর্ম করে তারা অতি হীনমনস্ক হয়। তোমাকে হীনমনস্ক হলে চলবে না, তুমি ফলের আশায় যুদ্ধ করলে চলবে না, তুমি ধর্মীয় যুদ্ধ করছো, এটাই মনে করতে হবে তোমাকে। বুদ্ধিযুক্ত যাহাতি হবে সুকৃত দুষ্কৃতে তস্মাদুগায় কর্ম সুকৌশলম। বুদ্ধিযুক্ত যাহাতি হবে সুকৃত দুষ্কৃতে তস্মাদুগায় কর্ম সুকৌশলম। সমবুদ্ধি সম্পন্ন ব্যক্তি ইহলোকে জীবিত অবস্থাতেই পাপ ও পুণ্য পরিত্যাগ করে। সুখ দুঃখে যে লাভালাভ লাভ লোকসানে যারা সমবুদ্ধি সম্পন্ন, তারা জীবিত অবস্থাতেই পাপ পুণ্যের বাইরে থাকে, পাপ পুণ্যের ঊর্ধ্বে থাকে, তাদের পাপ বা পুণ্য কোনোটাই আসে না। সুতরাং যোগ লাভে সন্তুষ্ট সচেষ্ট, সেই যোগযুক্ত হয়। কারণ যোগ প্রাপ্ত করাই হলো কর্মে কুশলতা। কি বলেছেন?
कर्मे बुद्धियुक्ता हि फलं तमनीषिणो जन्मबन्धुर्निर्मुक्ता पदं गच्छन्ति अनामयम् कर्मयं बुद्धियुक्ता हि फलं तमनीषिणो जन्मबन्धुर्निर्मुक्ताः पदं गच्छन्ति अनामयम् সতাযুক্ত বুদ্ধিমান সাধকগণ কর্মজনিত ফল ত্যাগ করে জন্মরূপ বন্ধন থেকে মুক্ত হয় নির্বিকার পদ প্রাপ্ত হন। জন্মরূপ বন্ধন মুক্ত হন মানে আবার জন্ম হবে, পুনর্জন্ম হবে, আবার মরবো, পুনর্জন্ম আবার মরব, সেই যে বন্ধন আবদ্ধ থাকা আমাদের সাত থেকে মুক্ত হয় কারা? যারা সমতাযুক্ত বুদ্ধিমান সাধকগণ। লাভ লোকসান, লাভ ক্ষতি, জয় পরাজয়, শীত গ্রীষ্ম গরম সবাইকে সমানভাবে দেখে। তারা কি করে? জন্ম পুনর্জন্ম থেকে মুক্ত পায়, জন্মবন্ধন থেকে মুক্তি পায়। তদাদে মোহকলিলং বুদ্ধির্ব্যাধুরি সুধি তদাগন্তি নির্বেদং সুদেব্যাসু সুদেশ্যাচাম তদাদে মোহকলিলং বুদ্ধির্ব্যাতিতরিষ্যতি তদাগন্তাসি নির্বেদং সুদেব্যাস্যু সুদেশ্যুচ। যখন তোমার বুদ্ধি মোহরূপ কর্দম অতিক্রম করবে, বুদ্ধি যখন মোহরূপ নর্দমার কাদা অতিক্রম করে যাবে, তখন তুমি শ্রুতব্য বিষয় ভোগ থেকে বৈরাগ্য লাভ করবে। এটাই বোঝাতে চাইছেন। আর কি বলেছেন? সুদেবী প্রদীপান্যাদি চলায় সমাধাব চলা বুদ্ধি বলতে চাইছেন, নানা প্রকার শাস্ত্রীয় মতভেদে বিক্ষিপ্ত তোমার বুদ্ধি যখন নিশ্চল হয়ে যাবে এবং পরমাত্মায় অচল হবে, সেই সময় তুমি যোগপ্রাপ্ত হবে। চিত্তপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব চিতুধিকিং প্রভাসেতু কিমাসিত ব্রজেতু কিম। আজকে এ পর্যন্ত থাকলো। আগামী দিন সপ্তম অধ্যায়ে বাকিটুকু আপনারা দেখতে পাবেন। যারা প্রথম বা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যাতে আগামী অধ্যায় আপনাদের কাছে সবার আগে পৌঁছতে পারে। এখন এখানে সমাপ্ত করছি। নমস্কার। এখান থেকে আগামী দিন শুরু করব। অর্জুন এখন শুরু করছেন কৃষ্ণকে কিছু বলতে, প্রশ্ন করছে, তার উত্তর শ্রীকৃষ্ণ দেবেন। এটা একটু বড় হয়ে যাবে, সেটা আপনাদের সময়ে ধৈর্যের ব্যাপার রয়ে গেছে, সেই জন্য এটা আগামী দিন করব। মনে রাখবেন, এখান থেকে শুরু হবে চিত্তপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশবঃ চিতুধিকিং প্রভাসেতু কিমাসিতু ব্রজেতু কিম। নমস্কার, এখানে এখন রাখছি।